দর্শক সরাসরি যুক্ত করছে এই মুহূর্তে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজকে যে কর্মসূচি সেই কর্মসূচিকে কেন্দ্র করে এই মুহূর্তে তীব্র একটি বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে আসা শুরু করেছে 11টায় যে তাদের নতুন কর্মসূচি সেই কর্মসূচি এবং মিছিল জন্য তারা এই মুহূর্তে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসা শুরু করেছে এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা থেকে কিন্তু তারা আসছেন এবং তাদের যে স্লোগান নিয়ে তারা প্রতিটা দলে দলে হয়ে এই মুহূর্তে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং এই তীব্র রোদে আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মীরা কিন্তু রাস্তায় বসে পড়েছেন তাদের যে নতুন কর্মসূচি সেই কর্মসূচির জন্য দীর্ঘ অপেক্ষা করছেন তারা এবং বিএনপির নেতারা কিন্তু এই মুহূর্তে রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব এই মুহূর্তে রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই এলাকায় তাদের নতুন কর্মসূচি শুরু হতে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি তীব্র আগ্রহ নিয়ে কিন্তু এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা বসে পড়েছেন এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বিএনপির নেতাকর্মীরা আসছেন বিভিন্ন প্রান্ত থেকে এবং আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বিএনপির নেতাকর্মীরা এই মুহূর্তে আসা শুরু করছে এবং আমরা দেখতে পাচ্ছি 11টার সময় যে তাদের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা ছিল সেই কর্মসূচি কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে এবং এই মুহূর্তে বিএনপির যে নেতারা কিন্তু এই মুহূর্তে আসা শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসছেন এবং তারা এই মুহূর্তে বসে পড়ছেন এবং যে তাদের নতুন কর্মসূচিকে বন্ধ করা যাবে না রাজপথ ছাড়ি নাই সেগুলো কোন রাজনৈতিক মামলা না আসলে একটাই কথা এই কথা বলার মধ্য দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন যে সে তার বিএনপিকে তিনি ধ্বংস করে দিতে চান ধ্বংস করা মানে এদেশের গণতন্ত্রকে ধ্বংস করা এই ধ্বংস করার ইতিহাসে শেখ হাসিনা বেঁচেছে কিন্তু আমরা বলতে চাই আমরা বলতে চাই
জেলখানায় যাবে। বলেন গণতন্ত্র এই পর্যন্ত আপনার আমলে এই 2 বছরে জেলখানায় আপনি কয়জন নেতা কর্মীকে হত্যা করেছেন? গণতন্ত্রের কথা বলে তাই বলতে চাই ভাইরা আমার, আজকের আন্দোলনে আমরা আছি, আমরা থাকবো যত কিছুই হোক। এর আগেও আমাদেরকে মেরেছে, 28 তারিখেও মেরেছে, এখনো মারছে। পুলিশ ভাইরা বলে যতই অত্যাচার নিপীড়ন নির্যাতন করেন না কেন, ওই যে পরকালের কথা চিন্তা করেন, এই কালে না হয় হাসিনার থেকে কিছু পাইলেন, পরকালে কিন্তু আল্লাহর তরফ থেকে কিছুই সবাইকে বলবো ধৈর্য ধারণ করার জন্য। যেভাবে আন্দোলন করতে গিয়ে তার জন্ম হয়েছে, আমার আন্দোলনের পক্ষে সে জেলখানায় নিজের থেকেই গিয়েছে, তাকে ধরে কেউ নিয়ে যায় না। আন্দোলনের মধ্য দিয়ে এই সকল মামলা অবশ্যই প্রত্যাহার হবে, আমাদের মামলা প্রত্যাহার হবে, আর আওয়ামী লীগের মামলা নতুন